নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো কৃষ্ণবর্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছে একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটি কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। তো আজকে রাধাষ্টমী বলে কথা, কিন্তু তার মধ্যে একটু মন খারাপ রয়েছে, কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো পুরো ভ্লগটি দেখতে থাকুন, না টেনে, আশা করি ভালো লাগবে। জন্মাষ্টমী মানে থাকবে বিভিন্ন ধরনের রান্না বান্না। আমরা কিন্তু গতকাল যেগুলো লাড্ডু এইসব কিন্তু বানিয়ে নিয়েছি। আজকের কিন্তু পিঠে, লুচি, সুজি এইসব বানাবো। তো প্রথমে লুচি বানানোর জন্য আমি কিন্তু দেখো একটা বাটিতে চিনি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন আমি ময়দাগুলো চেলে নেব। প্রায় 2.5 কেজি মতো ময়দা আছে। অনেক লোকের ব্যবধান, তো তাই তো চলো প্রথমে ময়দাগুলো ভালো করে চেলে নিই, না হলে অনেক সময় পোকা বা নোংরা থাকতেও পারে। তাই অল্প অল্প করে কিন্তু আমি চেলে নেব ময়দাগুলো। তো ময়দাগুলো আমি চালানোর সময় দেখলাম যে কিছুই তেমন বের হয়নি, বলতে গেলে কোনো নোংরা বা কোনো কিছু ছিলই না। তবুও দেখে নেওয়া ভালো, কারণ খাবার জিনিস বলে কথা। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ যে পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আশা করি ভালো লাগবে। যতটা পেরেছি আপনাদের কাছে ভালোভাবে তুলে ধরার জন্য। আর আমি এইদিকে যখন ময়দাগুলো চালাচ্ছি, তখন ওইদিকে কিন্তু কাকিমারা সবাই সমস্ত সবজি কাটতে লেগে গেছে। তো ময়দা কিন্তু আমার চালানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য আমি কিন্তু প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি ময়ামের জন্য তেল। তেলটা কিন্তু ব্যালেন্স করতে হয়, না হলে কিন্তু ময়দার ময়ামটা ঠিক হয় না। তো এখন ভালো করে আমি ময়ামটা দিয়ে নেব। ময়াম যত ভালো হবে লুচি কিন্তু ততই বেশি ফুলকো হবে। তো দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। অনেক সময় ধরে মাখিয়েছি, কারণ ময়দাটা যেহেতু একটু বেশিই ছিল, তাই। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ডো পাকিয়ে যাচ্ছে, মানে কিন্তু সুন্দরভাবেই কিন্তু ময়ামটা হয়েছে, আর অনেকটা সফটও হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো এবারে কিন্তু আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিই। চিনির যে শিরাটা ছিল ওইটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু ময়দাটা মাখাচ্ছি না, কাকিমা বলল যে মাখিয়ে দেবে। তো দেখো এখন কিন্তু প্রায় ডো করা আমার হয়ে গেছে। ময়দাটা মাখানো হয়ে গেছে। তো কিছুক্ষণ কিন্তু এই ময়দাটা মাখিয়ে আমি রেখে দেব। তো বন্ধুরা দেখো, ময়দাটা মাখানো কিন্তু কতটা সফট রেখেছি আমি, যাতে লুচিটা বেলতেও ভালো হয় আর খেতেও। এখন কিন্তু একটা লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে কাজগুলো করছি। তো এখন দেখো আমি কিন্তু এই লুচিগুলো বেলেছি, দেখো কতটা গোল হয়েছে আর সুন্দরও দেখতে লাগছে। তো চলো এবার আমি কিন্তু লুচিগুলো ভেজে নেব।
তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু লুচি হবে। সুজি করার জন্য কিন্তু নিয়েছি সুজি, তারপরে এপারে কিন্তু এই যে ডাল, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এখন আমি কড়াইতে দুটো এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তার সঙ্গে আমি কিন্তু কিছুটা পরিমাণ এবারে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আজকে সুজিটা বানাবো। তোমরা তো অনেক রকমভাবে সুজি বানিয়ে খেয়েছো, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগে। আমি কিন্তু এইভাবেই বানাই। কিছুক্ষণ ঘিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এরপরে কিন্তু আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সুজিগুলো, আর সুজিগুলো দিয়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না। আর যে ছোট ছোট ডো হয়ে যাচ্ছে, ওইগুলো কিন্তু থাকবে না নাড়তে থাকলে বারবার। আর সুজিটা কিন্তু একটু সামান্য লালচি করেই আমি ভাজবো। দেখতে পাচ্ছ ওই যে ছোট ছোট ডোগুলো ছিল কিন্তু আমার মিলিয়ে যাচ্ছে পরপর। এইভাবে আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত সামান্য লাল কালার আসছে। তো বন্ধুরা দেখতে থাকো। মোটামুটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কতটা লাল হয়ে গেছে। তো এরপরেই কিন্তু আমি ওই সুজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কড়াইতে। তো বন্ধুরা এরপরে কিন্তু গরম জলে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ওইগুলোই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নারকেল কোড়া দিয়ে দেখো কতটা ফুটছে। তো বন্ধুরা দেখো নারকেল থেকে কিন্তু কতটা পরিমাণ ফেনা হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু আমি সুজিগুলো ঢেলে দেবো। আর সুজিগুলো ঢালার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ যদি সুজিগুলো ঢালার সময় আমি নাড়াচাড়া বন্ধ করে দিই তাহলে কিন্তু ডালা পাকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এরমভাবে নাড়লে কিন্তু একটুও ডালা পাকাবে না। তো দেখো আমি কিন্তু নাড়তে চাই, আর কত তাড়াতাড়ি কিন্তু ঘনও হয়ে যাচ্ছে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব কম সময়েও সুজি রান্না করা হয়ে যায়। এখন কিন্তু আমি লুচিগুলো ভেজে নেব। তার জন্য কিন্তু দেখো কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়েছি। তো তেল কিন্তু আমার মোটামুটি গরম হয়ে এসছে। এখন আমি এক এক করে লুচিগুলো ছেড়ে দিচ্ছি। দেখো লুচিগুলো দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব, কারণ একদিকে থাকলে কিন্তু লুচিগুলো একদিকেই লাল হয়ে যেতে পারে। তার জন্য উল্টে পাল্টে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর লুচিগুলো দেখো কতটা ফুলেছে, গোল গোল হওয়ার জন্য দেখতেও ভালো লাগছে। তো এইভাবে আমি কিন্তু ভাজা হয়ে গেছে লুচিগুলো, এক এক করে তুলে নেব। তারপরে আবারও একটু কিন্তু তোমাদেরকে আমি ভেজে দেখাবো। দেখো আবারও দিয়ে দিচ্ছি লুচিগুলো এক এক করে। এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আর এই প্রথম যে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু পুজোর জন্য আলাদা করে রাখা হবে, আর বাদ বাকিটা সবাই যখন খাওয়া দাওয়া করবে তার জন্য নেওয়া হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লুচিগুলো আমার ফুলেছে। তো চলো এক এক করে ভেজে নিই। এইভাবে আমি আরও কতগুলো আছে সেগুলো। তো এতগুলো লুচি কিন্তু পুজোর জন্য নেওয়া হয়ে গেছে, আর বাদ বাকিটা আলাদাভাবে ভাজা হয়েছে। এগুলো শুধুমাত্র পুজোতেই লাগবে। আর দেখো লুচিগুলো কতটা মুচমুচে হয়েছে আর নরমও হয়েছে। এখন পুজোয় যাব। বন্ধুরা আমরা কিন্তু যতটা পেরেছি আমাদের সাধ্য মতো কিন্তু ভগবানের ভোগের আয়োজন করেছি, যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। দেখো আমাদের বাড়িতে কিন্তু এতগুলো রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ, ষড়ভুজ সবাই বিরাজমান। তো আমি কিন্তু এতক্ষণ মন্দিরে আসতে পারছিলাম না, সব কাজ শেষ করে কিন্তু আমি মন্দিরে চলে এলাম। আর ঠাম্মার একটু কোমরের সমস্যা হওয়ার জন্য কিন্তু উনি পুরোপুরি সবসময় সোজা হয়ে হাঁটতে পারে না।
তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকো। তো বন্ধুরা, দাদুকে আমি বললাম যে দাদু একটু গান গেয়ে শোনাও, যেহেতু তোমার বন্ধু তোমাকে একতারাটা কিনে দিয়েছে। তো দাদু দেখো তাই কিন্তু গান গাইছে। দাদু কিন্তু কখনো গান টান করে না, আমি বললাম বলে তাই আমার সাথে মজা করার জন্য এরকম গান গাইছে। আর দাদুর একজন বন্ধু এই একতারাটা দাদুকে দিয়েছে, তাই দাদু এত মজা করেই কিন্তু বাজাচ্ছে। ওইটা বাজাতে পারে না, কিন্তু তাও নিজের মতো করে বাজাচ্ছে আর গান গাইছে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি আর আমার ছোট্ট ভাগনা কিন্তু দুজনেই হাত পেতেছি প্রসাদ নেওয়ার জন্য। দাদু বলছে মন্দিরের ভিতরে গিয়ে প্রসাদ খেতে হয়, বাইরে যা। তো দেখো এখানে ঠাম্মা কিন্তু একটু প্রসাদ আমাদেরকে দিল। আর আমি কিন্তু এইদিকে ফলগুলো কিন্তু পুজো দেওয়ার পরে সবগুলো কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি। দেখো 2 রকমের নাড়ু হয়েছে, একটা নারকেল নাড়ু আর একটা কিন্তু তিলের নাড়ু। প্রসাদ বাঁচতে বাঁচতে কিন্তু একটু প্রসাদও দিলাম বোনকে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আজকে আমাদের রাধা অষ্টমীর পুজো সম্পূর্ণ হলো। তো কেমন লাগলো ভ্লগটা কিন্তু তোমরা জানাতে ভুলবে না। তোমাদেরকে ভোগের থালাটাও একটু দেখিয়ে দিলাম, এটা ছিল। কেমন হয়েছে জানিও। আর পুরো ভ্লগটা দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। পুরো ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।